হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীঘা ব্লগ পার্ট 1। তো দীঘাতে যাব বলে একটু রেডি হয়ে নিচ্ছিলাম হালকা করে। তখন রাত ওই 11:30টার মতো বাজে। আমাদের বাসটা রাতেই ছিল, তো হালকা রেডি ফেডি হয়ে দুজনেই রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা ওলা বুক করেছিলাম, ওলাটাও চলে এসেছিলো বাড়ির সামনে, কারণ অত রাত্রে তো আর অটো বা ট্রান্সপোর্ট পাবো না। তখন রাতে 12:30 একটা বাজে, আমাদের বাসটা রাতে ছিল। তো গাড়ি বুক করেছিলাম, গাড়িটা চলে এসেছিলো। আমরা গাড়ি করে আমাদের লোকেশনে চলে গেলাম। গাড়িতে ওই লাগেজগুলো তুলছিল। তো গাড়িতে উঠে আমরা আমাদের ওই কল্যাণী হাই রোডের সামনে মুড়াগাছা বলে একটা জায়গা আছে, তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ বাসটা ওখানেই আসবে। তো আমরা একটা ওই যারা ট্যুর ছাড়ে ওই তাদের সাথেই আমরা যাচ্ছিলাম, ট্যুরের সাথে একটা। তো আমাদের লোকেশন এইটা দেওয়া ছিল, তো বাসটা এখান থেকেই আমাদের পিক আপ করবে। তো আমরা বাসে উঠে গেলাম। তারপরে যা হয়, কোলাঘাটে একটা স্টপেজ দেয়, কোলাঘাটে তো আমরা নেমে ওই একটু চা খাচ্ছিলাম, একটু ওয়াশরুম গেছিলাম। প্রচুর বাস ছিল, প্রচুর লোক ছিল, অনেক লোকরা দাঁড়িয়ে। কোলাঘাটে নেমে তো একটু সবাই চা খেতে হয়, তো আমরাও একটু চা খেয়ে নিচ্ছিলাম। তো চা খেয়ে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। তো এই করে রাতটা কেটে গেল। সকালে ভোরের আলোও ফুটে গেল। তখন ওই 4:30 5টা 5:30 বাজে। তো আমি একটু জানলা দিক থেকে একটু দেখছিলাম, ভিউটা বেশ ভালোই লাগছিল সকালবেলা। আর সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো যথারীতি বেশ সকালের ওয়েদারটা খুবই ভালো লাগছিল একদম। আর ও বাসে যেতে গেলে তো সাইডের ভিউটা ভালো লাগে, তো আমরাও একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা পৌঁছে গেলাম আমরা দীঘাতে, তো আমাদের হোটেলের সামনে। তো তখন বাজে ওই 6:30টার মতো। আমরা বাস থেকে নেমে পড়লাম। আমরা হোটেলটা দেখে আমরা রুমে ঢুকবো। তখনও আমাদের সবকটা রুম দেয়নি, কয়েকটা রুম জাস্ট দিয়েছিল একটু ফ্রেশ হওয়ার জন্য। এটা আমাদের হোটেল ছিল ঈশান বলে। তো আমরা মোটামুটি 25-30 জন গিয়েছিলাম। তো সবাই আমরা এক এক করে ঢুকে যাচ্ছি। পরে আমাদের বলেছিল রুমটা যার তার দিয়ে দেবে, এখন জাস্ট 2-3টে রুম দিচ্ছে ফ্রেশ হওয়ার জন্য। তো এটা ছিল ওদের ডাইনিং এরিয়া, তো ভালোই ছিল। তো আমরা ঢুকে পড়লাম।